গ্রুপ জানি কি আমাকে গ্রুপ আছে লাগে সুপারস্টার, আমি নিজে গ্রুপ বানাইতেছি ঢাকার কিং সালাউদ্দিন, আমি নিজে গ্রুপ বানাইতেছি অনলাইনে। আর আমার টিকটকে আমার একটা নাটকের গ্রুপ আছে আনন্দ মেলা, এটা হলো শিল্পকলা আমাদের গ্রুপ, এখন এটা চালু করতেছি নতুন। এখন ভাই আমরা নৌকার উপরে যাইতাছি, নৌকার রাস্তা দিয়ে। আর এই তো সিগান নদীর ঠিক আমরা মাঝখানে এসে পড়ছি, ওই যে পিছনে ঘাটলা ছেড়ে। সো আমরা এখন লঞ্চের পিছনে ঠিক চলে এসে পড়েছি। এখান দিয়ে ভাই খুবই রিস্ক, কারণ এই যে লঞ্চের ঠিক সাইড আর সাইডে ভাই নদী, পড়লে ভাই শেষ। শালার করে শালায় আমারে বলে হ্যাঁ কি কয় মোশাররফ করিমের লগে দেখা করে, বা আমার নাকি নাটকে নিয়ে যাবো, লাখ লাখ টাকার মালিক বানাই দিব, সুপারস্টার বানাই দিব। আর মার যাক গালি চললাম না, কারণ আমার মা খাওয়ার ভিডিওটা দেখে। তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই এন্ড আসসালামু আলাইকুম। সো গাইস আজকে আমি এসে পড়েছি বুড়িগঙ্গা সেতুতে। আর আজকে আমি একটা চেষ্টা করবো যে রাইড নেওয়ার। আমার সাথে আছে আমার একটা মক্কেল বন্ধু, যে আমায় রাখছি ক্যামেরাম্যান হিসেবে। ক্যামেরার সামনে আসলেই চুলটির এমন করবো মুখটারে লুকাইবো। যাই হোক গাইস, এখন আমরা যাইতেছি আসতেছি ব্রিজের উপরে। ব্রিজ থেকে ব্রিজের নিচ পর্যন্ত, নৌকা থেকে ব্রিজের তল পর্যন্ত, পানির তল সবকিছু আজকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো গাইস ফাইনালি আমরা এসে পড়েছি ব্রিজের উপরে। আর এই হচ্ছে সেই পোস্তগোলা ব্রিজ, আর আমরা আছি ব্রিজের ঠিক রেলিং এর সাইড দিয়ে হাঁটতেছি। তো ব্রিজটা খুবই ঝুঁকিপূর্ণ, গাড়ি গেলে অনেক জাম্পিং করে, ফ্লোর করে। আর এই হচ্ছে ভাই দুনজঙ্গা নদী। এই নদীতে নাকি একবার বাচ্চা ছবি তুলতে গিয়ে এখানে বসায় নাকি ছবি তুলতে গেছিল, তারপর নাকি পড়ে গেছে, অনেক বড় একটা দুর্ঘটনা। তো ঘটনা কতটুকু সত্য আমি জানি না, কিন্তু আমার জানা মতে সত্যিই হতে পারে। তো এখন আমরা যাইতেছি ঠিক ব্রিজের নিচে, ওই যে নিচে, ওখান থেকে মূলত নৌকা ছাড়ে। ওকে 2 hours later. তো গাইস আমরা এসে পড়েছি নদীর ঠিক সাইডে। এখন আমরা হাঁটছি নদীর সাইড দিয়ে, পাশ দিয়ে পড়েছি কিছু গাছপালা, আর এই সাইড দিয়ে ঠিক নদীটা। তো ভাই এখন আমি যাচ্ছি সামনের দিকে। সামনে আছে বরিশালের লঞ্চ, তারপর মানে লঞ্চ গুলো আর কি ধুইয়া দেয়, যেটি নষ্ট ঠিক করে। তারপর আছে আমরা যেই নৌকায় উঠবো সেই নৌকা। তো চলুন লেটস গো সামনের দিকে যাই। সো গাইস আমরা এসে পড়েছি হাঁটতে হাঁটতে একবারে নদীর লঞ্চের সামনে। এই যে কত লঞ্চ এখানে দেখবো আজকে লঞ্চের ভিতরে ঢুকে, যে লঞ্চে কিরকম সিট আছে, কি আছে না আছে, লঞ্চের ক্লিনারি সব বাই করবো। তো চলুন আমরা ঘটফট করে যাই। আর এখান থেকে এইখান থেকে কি ফের অ্যাক্সিডেন্ট হয়েছিল? না এখান থেকে পাটুরিয়া ঘাট। এই হচ্ছে ভাই সেই ব্রিজ, মানে ব্রিজের মতো আর কি বানাইছে। এই ব্রিজ দিয়ে যাইতে হবে এই গার্ডের থেকে, তারপর লঞ্চে ঘুরতে হবে। তো যাই দেখি, ব্রিজটা একটু রিক্সলি ভাঙ্গা পড়লে ভাই কিন্তু আমি শেষ। এই জায়গা আবার একটা হুন্ডো রাখছে কেডা জানি। এই গাড়ির নাম কি রে? এই গাড়ির নাম তো জানি না, ওইবো একটা। এন্ডান ভাই আজানও দিয়ে দিয়েছে। আর এখানে দেখুন কত লঞ্চ, একবার সিরিয়ালে অনেক লঞ্চ। জানি না কোনটা উঠবো, তবে আমার কাছে ভাই এই লঞ্চটার অনেক দামি লাগতেছে। মানে এখানে যত সিরিয়ালে যত লঞ্চ আছে সব থেকে দামি আমার এটাই লাগতেছে। নাম হইতাছে গিয়া কি নাম রে, সুন্দরবন 10। তো এই লঞ্চে উঠি, যা দেখি এই লঞ্চে আমার কাছে অনেক ভালো লাগতেছে। বড়র ভিতরে আমার তো লাগতেছে এটাই সব থেকে বড়। এই হচ্ছে সুন্দরবন 10 লঞ্চ। এখানে কিছু লেখা পাখা আছে, পড়লে পড়বে, না পড়লে আমাকে দেখে। এই হচ্ছে লঞ্চের মাথা, এই মাথায় খোলা পাইন খেলতেছে। আর এই দিক দিয়ে লঞ্চের ভিতরে যায়, এই হচ্ছে লঞ্চের ভিতরের যায়। ভিতরে কি ভাই সিট থাকার কথা না? জি, সুন্দরবন 10 এত সুন্দর লঞ্চ, উপরে সিট থাকার তো কথা। এই যে এটার ভিতরে সিট আছে, দেখেন ভাই, এই লঞ্চে আবার সিট আছে। আর এত বড় লঞ্চ, এটার ভিতরে সিট নেই। আচ্ছা চলো আমরা উপরের তলায় আগে লঞ্চের সাইডটা একবার করি, সাইডে নদীটা দেখে আসে, সমুদ্র মানে লঞ্চের পিছন দিয়ে। তো চলো আমরা লঞ্চের সাইড দিয়ে যাবো, রিস্কি ভাবে যাবো এখান দিয়ে, জানি না কি হয়। আর ওই দিন ওই জায়গার মতো মরে যেতে পারি। সো আমরা এখন লঞ্চের পিছনে ঠিক চলে এসে পড়েছি। এখান দিয়ে ভাই খুবই রিস্ক, কারণ এই যে লঞ্চের ঠিক সাইড আর সাইডে ভাই নদী, পড়লে ভাই শেষ। খুবই রিস্কি আছে। এখন একবার লঞ্চের পিছনে যাই, এই যে ভাই লঞ্চের একবারে পিছন। এখন ভাই যা দেখবেন পুরোটাই ভাই মানে নদী, সমুদ্র বলতে লাগছিলাম। আর ভাই ওই যে সামনে একটা ঘাট আছে, নৌকার ঘাট। এই নৌকার ঘাট থেকে আমরা মূলত নৌকায় উঠবো, আর নৌকায় উঠে নদী এই পার থেকে আমরা ঠিক ওই পারে যাব।
ওই পর একটা সুন্দর একটা জায়গা আছে, মানুষ বসে বসে চা পানি খায়, আমরাও ঠিক চা পানি খাবো। তো লঞ্চটা পুরোপুরি এখন ঘুরাইনি, এই ঘুরাইয়া দেখাই এই লঞ্চের দোতলায় তিনতলায় একবার উপরের তলায় যাবো, যে একটা অ্যাস্থেটিক ছবি তুলে দিব বন্ধুরে। আর আমি ভাই নর্মাল পদ্ধতি একটা ছবি তুলবো, বকবো চালু আসো ভাই, সময় নেই, আমরা যত তাড়াতাড়ি পারি আজকের ব্লগটা আমাদের শেষ করতে হবে। আমরা ভাই ছিলাম সুন্দরবন দশে, কিন্তু সুন্দরবন দশের মানে সিঁড়িটা লক করা, আর এখানে সিঁড়িটা খোলা আছে। তো আমরা ঠিক পাশের লঞ্চে আইসা পড়ছি। দেন ভাই আমরা দোতলায় তাড়াতাড়ি করে উঠে পড়ি। এই যে ভাই এটা হইতে সিগা দোতলা, আর ওইটা হইতে সিগা সুন্দরবন 10। এখন ভাই আমরা আছি তার পাশের লঞ্চে। সবে এই সিঁড়ি থেকে আমরা এসে বললাম একবারে তিনতলায়। এখন ভাই আমরা ঠিক সুন্দরবন 10-এর পাশেরটায় আছি, কারণ ভাই সুন্দরবন 10-এ যে সুন্দর সুন্দর ভিআইপি কেবিনগুলো দেখতেছেন, এই যে কেবিনগুলো ভিআইপি, এইগুলা মানে অনেকটা দামি লাক্সারিয়াস, যার কারণে মূলত ওই মানে সিঁড়ি লক করা, উপরে উঠতে দিবে না কোনো অচেনা মানুষকে। আর এটা ভাই নর্মাল লঞ্চ, এত দামি কিছু নাই, যার ফলে উপরে উঠছে অনায়াসে। তো আমরা এখন বর্তমানে টপেই আছি, আর একটু টপ আছে এটার উপরে, কিন্তু এটার উপরে কেমনে যায় জানি না। আর এখানে আছে ভাই বড় বড় দুইটা ইঞ্জিল এই লঞ্চের। তো লঞ্চ মোটামুটি এতটুকু ছিল, লঞ্চ দেখা শেষ। আর এখান থেকে যদি একবার আমরা নদীটাকে দেখি, দেখছেন ভাই কি সুন্দর লাগতেছে নদীটাকে। তবে সমস্যা একটাই, যে নদীর পানি একবারে কুচকুচে কালো, ময়লা দেখুন কত কি ময়লা, মানে বুড়িগঙ্গা নদীতে আইসা মজা নেই, এই কারণে যে এত ময়লা পানি, সাদা মাদা পানিতে আবার আমরা গিয়ে মজা পাবো। বেটা কক্সবাজারে তো ট্যুরের জায়গা, তো কই কক্সবাজার আর কই বুড়িগঙ্গা, ভিডিওটাই নষ্ট করে। এখন ভাই আমরা দোতলায় নেমে গেছি, আর ভাই এখানে কিছু মানুষজন ঘুমাইতেছে, লঞ্চের মানুষজন, আর কিছু পোলাপাইন আসছে ফাত্রামিদের উপর টাঙ্গ মতো আর কি সাতানি করে। তো এই হচ্ছে দোতলা লঞ্চের, দোতলা কিছু নাই, ছিট মিট কিচ্ছু নাই, পুরো লঞ্চ খালি দোতলায়। আর সুন্দরবন 10-এ আবার নিচতলা কিছু না থাকলেও তিনতলায় কিন্তু ভাই দামি দামি কেবিন আছে। আর এই হচ্ছে দোতলা থেকে একটা লঞ্চের মানে মানে নদীর ভিউ এখান থেকে। আর ওই যে সামনে যে জায়গাটা দেখতেছেন, ওই যে এই আমার আঙ্গুল বরাবর, আমরা ওখানে ওই জায়গায় আমরা যাব এখন। ওই জায়গাটার ভিতরে অনেক মানুষ ঘুরে, সাধারণত বসে ছবি টবি তুলে, আমরাও যাই দেখি কিরকম জায়গা। তো লেটস গো। এন্ড দেন ভাই এটা মজুটো খাইছিলাম ফ্রেশ আপ হাফ লিটারে। তারপর আমরা এসে পড়ছি নৌকার সামনে, এই হচ্ছে নৌকার ঘাট। আর এখান থেকে আমরা একটা নৌকায় উঠবো, জি কিউট কি ঢেউ ভাই, যদি আল্লাহ ভরসা, জানি না কি হয়, কি কর। এই হচ্ছে ভাই নৌকা, অনেকগুলো নৌকা আছে এই জায়গায়। পরের সিরিয়াল কোনটা কাকা? এটা। এখন ভাই আমরা নৌকার উপরে যাইতাছি, নৌকার রাস্তা দিয়ে। আর এই তো সিগান নদীর ঠিক আমরা মাঝখানে এসে পড়ছি। ওই যে পিছনে ঘাটলা ছেড়ে আছি, আর এই তো আমার চাচা নৌকা চালাইতেছে। আমার সামনে দিয়ে অনেক নৌকা আছে, ট্রলার যাইতেছে আবার একটা। ভাই ফ্রি ক্যান্সেল, 10 টাকা করে লাগছে, 2 জনে 20 টাকা, সমস্যা নেই দিয়ে দিব, আবার ডাক ভাড়া দিতেও 5 টাকা। আমার ঠিক পিছন দিয়ে এই সূর্যটা হচ্ছে, কি সুন্দর লাগতেছে সূর্যটা। আর এই নৌকাটা ভাই পুরো, এই যে ভাই কি সুন্দর সূর্যটা, আর পানিটা ভাই কি সুন্দর ঢেউ দিতেছে, মানে পানির কালারও বোঝা যাইতেছে না, একবারে ঠিক বরাবর সূর্যটা হচ্ছে, অনেক সুন্দর লাগতেছে। কোন পার কাকা? এন্ড দেন ভাই আমরা নামলাম ফাইনালি নৌকা থেকে। কি লঞ্চের ভাই ঢেউটা, শিখ বরাবর ভাই সূর্য। আর এখন ভাই যেমন এই জায়গাটার ভিতরে, এই জায়গাটার যায় দেখি। আর ভাই আমরা আইসা পড়ছি, আর এই হচ্ছে সেই জায়গা, এখানে একটা মানে বরাবর সূর্য, আর এই হচ্ছে এখানে মানুষ মানে রেশমেশ করতেছে, জিরাইতেছে। এই জায়গায় ভাই বরাবর ইউটিউবার, টিকটকার অনেক মানুষ আসে, আইসা ভিডিও বানায়। আমিও অনেক সময় দেখছিলাম অনেক ইউটিউবার, টিকটকার দেখছি। এই হচ্ছে সেই গেট, এখানে ঢোকার গেট আছে উপরে একবারে ঠিক বরাবর একটা বকের স্ট্যাচু লাগায় রাখছে, আর এটা একটা হ্যালোজেন বাতি। তো আমরা ফাইনালি এখানে আসলাম, আসার পরে এখানে যে সৌন্দর্যটা অনেক সুন্দরী, ঠান্ডা লাগতেছে, বাতাস আসতেছে মোটামুটি। আর এই সাইড দিয়ে এইভাবে, আর এই সাইড দিয়ে এইভাবে গেছে। আর এখানে একটা ক্যারিং এর মতো দেখতে সুন্দরী, ক্যারিং এর উপরে আবার ঝাড়বাতি মারবাতি লাগাই না, কিন্তু ভিতরে কোনো খাবারের কিছু নাই, খালি মানুষ বসে আর কি জিরায়। তো গাইস এখানে এসে আমাদের কিছু বড় ভাইদের সাথে পরিচয় হয়েছে।
তো ভাইজানদের ইউটিউব চ্যানেল আছে, আবার টিকটক আইডি আছে। সো ভাইরা নাকি ইউটিউবে প্রোগ্রাম করে। ভাই গ্রুপ জানি কি? আমাকে গ্রুপ আছে লাগে সুপারস্টার, আমি নিজে গ্রুপ বানাইতেছি ঢাকার কিং সালাউদ্দিন, আমি নিজে গ্রুপ বানাইতেছি অনলাইনে। আর আমার টিকটকে আমার একটা নাটকের গ্রুপ আছে আনন্দ মেলা। এটা হলো শিল্পকলা আমাদের গ্রুপ। এখন এটা চালু করতেছি নতুন। এখন আমরা নতুন ছেলে মেয়ে নিতেছি, নতুন মুখ চাই। এখন আপনারা যোগাযোগ করবেন। আর বৈশাখীতে আমার নাম আমার আইডি নাম্বার নাম্বারটা মোবাইল নাম্বার করে আপনারা মোবাইলে। ভাই হইছে ভাই তুই থাম। আল্লাহ, এত কথা মানুষ কেমনে কয়? সো গাইস, হাতটা সামনে দাও, হাতটা মুঠ কর, ও শপথ। বন্ধু বুঝছি, বাকিটা আমি কইতাছি। শপথ। আর জীবনে ছাপড়ি বস্তি এলাকায়, এই বস্তি এলাকায় ছাপড়ি এলাকায় জীবন এমন না ভাই। কি ছাপড়িদের সাথে দেখা হইলো, আমাকে নাকি সে সালমান খান, শাহরুখ খান মুডটাই নষ্ট করে দিচ্ছে। শালার করে শালায় আমারে বলে হ্যাঁ কি কয়, মোশাররফ করিমের লগে দেখা করাবো, আমারে নাকি নাটকে নিয়ে যাবো, লাখ লাখ টাকার মালিক বানাই দিব, সুপারস্টার বানাই দিব। মার যাক, গালি চললাম না, কারণ আমার মা খালারা ভিডিওটা দেখে। যাই হোক ভাই, আসসালামু আলাইকুম, বাই বাই। আপনারও এইসব ছাপড়ি জায়গায়